বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, মহাব্বতের মানুষ ছিল। সেই সমস্ত মহাব্বতের মানুষের কথা বান্দার স্মরণে পড়ে যাবে। ওই বান্দা যখন ময়দানে মাহশারে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মহাব্বতের মানুষগুলোর কথা স্মরণ করে তাদেরকে খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে। ওই বান্দা খুঁজে 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 পেরেশান হয়ে যাবে। একজনা কোনো বান্দাকে খুঁজে পাবে না। ওই জাহান্নামী বান্দা নিরুপায় হয়ে গিয়ে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় হয়ে গিয়ে দাঁড়িয়ে 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 ওই জাহান্নামী বান্দা আবারও খোঁজার চেষ্টা করবেন। বান্দা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের কাতারের দিকটা লক্ষ্য করবেন। আল্লাহ পাকের বহু জান্নাতি বান্দা বান্দি তাদের দিকে লক্ষ্য করে খুঁজতে থাকবেন। আমার চেনা শোনা কে রয়েছে, আমার পরিচিত কে রয়েছে, আমার মহাব্বতের কে রয়েছে। ওই জাহান্নামী বান্দা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের মধ্য থেকে খুঁজতে থাকবেন। আমার চেনা কে, আমার পরিচিত কে, আমার মহাব্বতের কে। বান্দা খুঁজতে 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 একজনা বান্দাকে চিনতে পেরে যাবেন। এই জাহান্নামী বান্দা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ওই বান্দাকে চেনার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন, ইয়া ফুলান। এই নওজওয়ান যুবকেরা মুরব্বিয়ার আসলে কে দিন হাদিস পাকের কথা বলছিলাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে রাসূলুল্লাহর একটা হাদিস আল্লাহ রাসূল বলতে লেগেছেন, কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ আমার শাফাআতের জন্য এই ব্যক্তিটা সৌভাগ্যবান হয়ে যাবে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মুহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মুহাব্বতের সঙ্গে জিকির করেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর, কিয়ামতের দিনে আমার রাসূলুল্লাহর শাফাআত সে পেয়ে যাবে। যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর শাফাআত পেয়ে যাবে ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন না, দেবেন না, দেবেন না। আমার রাসূলুল্লাহর শাফাআতের বদৌলতে আমার আল্লাহ পাক সেই বান্দাটাকে তার জান্নাতবাসী করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। শুধুমাত্র আমার রাসূল যে শাফাআত করবেন তা নয়, নবীর ওয়ারিস যারা আলেম যারা হন তারাও কিয়ামতের দিনে শাফাআত